হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছে। তো আমিও এখন বেশ ভালোই আছি। তো শরীর অসুস্থ থাকার কারণে 15 দিন কোনো রেসিপি পোস্ট করতে পারিনি। তো আজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। তো বাদামের পকোড়া কিভাবে বানানো যায়। তো বাদামগুলো 2 থেকে 3 মিনিট জলে ভিজিয়ে রাখলাম। এরপর দেখুন একটা শুকনো পাত্রে চালের গুঁড়ো 3 চামচ দিলাম, বেসন 3 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন এরপর বাদামগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখুন তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর শুকনো মিশ্রণটা একটা পাত্রে দেখুন 2 চামচ দিয়ে দিলাম। এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। শুকনো উপকরণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বাদামের গায়ে একটা লেয়ার তৈরি হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর শুকনো উপকরণটা আবারও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বাদামের গায়ে যে ভিজে ছিল তাতে শুকনো উপকরণটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। 1 থেকে 2 চামচ দেখুন সামান্য জল দিয়ে দিলাম, ভালোভাবে যাতে মেশানো যায়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হলে দিয়ে দিলাম বাদামগুলো। এই অবস্থা আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা নাহলে বাদামের উপরটা কিন্তু ভাজা হয়ে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বাকিগুলো তো একইভাবে ভেজে নিলাম। দেখুন তো শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এরপর এটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ আর আমচুর পাউডার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই শুকনো উপকরণটা এই ভাজা বাদামের উপরে মাখিয়ে দেব। দেখুন আমার বাদামের পকোড়া রেডি হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।